বাংলাদেশ থেকে কেউ এই ক্যারিয়ার এডুকেশনে আসতে চায়, কারণ অনেকে স্টুডেন্ট ভিসায় আবেদন করে ডেফিনেটলি, ইয়া, আমেরিকায় আসে, তো সেক্ষেত্রে কি কি স্কোপ আছে এবং আপনার কাছ অবশ্যই, থেকে কোনো হেল্প পাবে কিনা, কারণ বাংলাদেশে অনেক ডেফিনেটলি, আছে। আমাদের ডেফিনেটলি। অনুষ্ঠানটি দেখেন। অ্যান্ড জি। দ্যাটস হোয়াই আমি আজকে এখানে আসলাম যে বলার জন্য। হ্যাঁ, আমি হ্যাঁ। অবশ্যই ওনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আর আমি আসলে আমার যে কলেজের যে ওয়েবসাইটটা, এটার লিঙ্কটাও হয়তো আমার প্রোগ্রামের শেষে হয়তো দিয়ে দেওয়া হবে বা এরকম কিছু। আমি কথা বলেছি আপনার অফিসের অন্যান্য লোক মানে পার্সনের সাথে। সো এটা একটা, আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে, আমি অ্যাডমিশন ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো, কারণ আমি তো অ্যাডমিশনটা ডিল করি না। বাট রাইট নাও উই আর হ্যাভিং সো মেনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বাট আনফর্চুনেটলি নো ওয়ান ফ্রম মাই কান্ট্রি। বাংলাদেশ ইন্ডিয়া থেকে একজনও নেই। একজনও নাই, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, আর্মেনিয়া, মানে কোথা নেই আপনি আমাকে এটা বলেন, কোথার স্টুডেন্ট নেই আমাদের এখানে। কিন্তু আমি খুবই দুঃখিত যে বাংলাদেশি আমরা, আমার মনে হয় কি, আমরা আসলে এখনো এই ফিল্ড সম্পর্কে জানি না। মেডিকেল টেকনোলজিস্ট যে কি, এটা সম্পর্কে আমরা আসলে অনেক জানি না। ডিমান্ড, অনেক ডিমান্ড, অনেক ডিমান্ড অনেক এটা। ডিমান্ড। মেডিকেল মেডিকেল ফিল্ডটাই অনেক ডিমান্ডেবল, ডাক্তার, নার্স থেকে শুরু করে সবারই অনেক ডিমান্ড। এবং এই দেশটি হচ্ছে টেকনিক্যালের, যারা টেকনিক্যাল কাজ পারেন, দক্ষ মানুষ, তাদের জন্য একদম স্বর্গ এই চাকরি দেশটাকে তো পাওয়া। আমরা এই জন্যই বলি যে স্কিল্ড মানুষের দেশ। নলেজ আর স্কিল দুটার মধ্যে কিন্তু তফাৎ আছে। হ্যাঁ, স্কিল যারা, এই দেশটা কিন্তু তাদের জন্য। হ্যাঁ, সত্য। এটা একদম সত্য। এবং বাংলাদেশ থেকে যারা আসতে চান তাদের কি ধরনের যোগ্যতা প্রয়োজন, কিংবা তারা ইয়েস, কি করবেন, কিভাবে নিজেদের তৈরি করবেন, কোথায় আবেদন করবেন, সে তথ্যগুলো যদি একটু দিতেন। ডেফিনেটলি। আমি যেহেতু বললাম যে আমরা তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একসেপ্ট করি, আমাকে যদি কেউ নক করে ডেফিনেটলি আমি তাকে অবশ্যই আমার অ্যাডমিশন ডিপার্টমেন্টে পাঠিয়ে দিব। আর যদি ওয়েবসাইট থাকে, তারা ডাইরেক্টলি আমাদের কলেজের সাথে যোগাযোগ করতে পারে, অ্যাডমিশন ডিপার্টমেন্ট যেটা। প্লাস আপনি যেহেতু বললেন যে, প্রথমে আমি বললাম যে বয়সের তো কোনো বাধ্যবাধকতা নেই, বাংলাদেশে বসেও কিন্তু তারা কলেজের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। সেখানে আমাদের যে অ্যাডমিশন রিপ্রেজেন্টেটিভ আছে অথবা ইন্টারন্যাশনাল যে উইংস আছে, তারা অবশ্যই আপনাকে বলে দেবে স্টেপ বাই স্টেপ। বাট দ্য এডুকেশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে হাই স্কুল ডিপ্লোমা। হাই হাই স্কুল ডিপ্লোমা অনেকে ইয়েস, বাংলাদেশে এখানে এখন একটা কথা আছে, বাংলাদেশ থেকে যারা আসবে তাদেরকে ইন্টারমিডিয়েট পাস করে আসতে হবে। আর যারা আমার কমিউনিটির মানুষ, যারা এখানে আছে, ইউএসএ তে আছে, তাদের ইদার হাই স্কুলটা শেষ করতে হবে, যেমন আমাদের এখানে হাই স্কুল হচ্ছে 12 গ্রেড, রাইট? হুম, সো হুম। 12 গ্রেড শেষ করতে হবে, অথবা জিইডি লাগবে। অনেক সময় আমরা দেখেছি বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট হয়ে আসে, তারা প্রথমে এসে জিইডিটা করে ফেলে। ভেরি ইজি, ভেরি, আই মিন এটা খুব ইজি একটা প্রসেস জিইডি করার। সো আপনার যদি একটা জিইডি থাকে, এইখানকার যদি হাই স্কুল নাও থাকে, কোনো সমস্যা নেই, ইউ ক্যান গেট অ্যাডমিটেড, নো প্রবলেম ফর দ্যাট। এক্ষেত্রে আমি আরেকটি সম্পূরক প্রশ্ন একটু জুড়ে দিতেই চাই। বাংলাদেশ থেকে যারা আবেদন করছেন, ভিসা প্রক্রিয়া সমস্ত কিছু কলেজের মাধ্যমে, যেটি জেনারেল এডুকেশনের মাধ্যমে যে প্রক্রিয়ায় তাদের এগোতে সেম, হয়, সেম প্রক্রিয়াতেই তারা সেম এগোচ্ছে। প্রক্রিয়া, সেম। এবং আরেকটি বিষয় আপনি বারবার বলছিলেন, আমিও জানি হাইলি পেইড শব্দটির মানে কি, তারপরও আমি একটু জেনে নিতে চাই ইয়ারলি সাধারণত এই টেকনিশিয়ানরা কত আমি যদি আপনাকে বলি যে, আমি ছোট করে অ্যারাউন্ড। যদি বলি যে হুম, হুম। ডিপ্লোমা যারা করে তাদের কথাটা যদি আমি প্রথমে বলি, তারাও কিন্তু এখানে যারা ডিপ্লোমা স্টুডেন্ট 1.5 ইয়ারের মধ্যে যারা শেষ করে এই মেডিকেল টেকনোলজিস্টের প্রোগ্রাম, তারা কিন্তু ইয়ারলি তাদের আর্নিং আপনি অন অ্যাভারেজ যদি ধরেন, সো 65 থেকে 70,000 ইউএসডি যদি ডিপ্লোমা করেন। প্লাস আপনি যদি অ্যাসোসিয়েট করেন, সো এটা কিন্তু আমাদের স্টুডেন্টরাই এখন কাজ করছে বিভিন্ন জায়গাতে, এবং ইউসিএলএ, হারবার ইউসিএলএ, বিভিন্ন জায়গাতে ভালো ভালো হসপিটালে এরা কাজ করছে, ক্লিনিকে কাজ করছে। যদি আপনি অ্যাসোসিয়েট করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভাবতে পারেন যে এটা 85 to 90,000 অ্যানুয়াল, মানে বাংলাদেশি টাকায় 1 কোটি টাকারও বেশি অ্যানুয়াল রেমুনারেশন। প্লাস আপনাকে কিন্তু ওই প্রথাগত 9 to 5 কাজ করতে হবে না। এটা একটা খুব প্লাস পয়েন্ট। আপনার শিফট থাকবে। যেখানে জেনারেল এডুকেশনের একটা স্টুডেন্ট 4 বছরের ডিগ্রি করার পরে, আমি কিন্তু ছোট করছি না, আমি ডিফারেন্সটা বোঝাচ্ছি, বিকজ আমি নিজেও তো জেনারেল এডুকেশনের মধ্যে থেকে গিয়েছি, আমি মাস্টার্স করেছি, আই এম ডুইং মাই পিএইচডি রাইট নাও। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি দেখবেন যে আপনি 5 ঘন্টা কাজ করে, শিফটের কাজ করে, মানি যদি একটা ম্যাটার হয় আপনার জন্য, যে আর্নটা করছেন, একটা 4 ইয়ার ব্যাচেলার করার পরেও কিন্তু সেই পরিমাণ মানি আমরা আর্ন করতে পারি না, বিকজ নর্মাল জব, রেগুলার জবের লাইনটা কিন্তু অনেক টাফ, এখানে স্কোপটা কিন্তু অনেক টাফ ওই ফিল্ডটা। কিন্তু আপনি যদি একজন টেকনোলজিস্ট হন, মেডিকেল টেকনোলজিস্ট বলেন বা যে কোনো বিষয়ে আপনি যদি স্কিল হন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেমুনারেশনটা অনেক ভ্যারি করবে দেন দ্য জেনারেল প্যাথওয়ে।
না, আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক মানুষ আছেন যারা নতুন ইমিগ্রেন্ট হয়ে আসেন। কি করবেন ভেবে পাচ্ছেন না। তাদের জন্য কি পরামর্শ থাকবে? আমি খুব করে চাই নূপুর আপু, আমি খুব করে চাই আমার সাথে যোগাযোগ করেন। আপনি যদি, আমি তো ক্যালিফোর্নিয়াতে আছি, আমার এখানে অনলাইন এডুকেশনও আছে, অনলাইনেও আপনি ডিগ্রি নিতে পারবেন। আর যদি মনে করেন আপনি ক্যালিফোর্নিয়াতে কোনোভাবে এখানে আপনি করবেন না, নিউ ইয়র্কেও তো অনেক ক্যারিয়ার এডুকেশন আছে, কলেজ আছে, আপনি সেসব জায়গায় যোগাযোগ করতে পারেন। আপনি যদি মনে করেন আপনি মেডিকেল টেকনোলজিস্টের এই ফিল্ডটা বেছে নেবেন, সো ডেফিনেটলি আপনি যোগাযোগ করতে হবে। আপনি অনলাইনে সার্চ করতে পারেন, আর সব থেকে ইজি ওয়ে হচ্ছে আপনি এখন যে চ্যাট জিপিটি আছে তাকে জিজ্ঞাসা করতে পারেন। সে তো আপনাকে একেবারে পুরো মানে যেখানকার আপনি জানতে চাবেন কতগুলো ক্যারিয়ার কলেজ আছে সবকিছু আপনাকে দিতে পারবে। তো যদি নিউ ইয়র্ক থেকে কেউ নাও আসতে, মানে আই এম নট টেলিং দ্যাট এখানে আসতে হবে, এটা তো অনলাইন ক্লাস, হুম, আপনি নিউ ইয়র্কে বসেও কিন্তু এটা করতে পারবেন আমাদের এখানে, অথবা আপনি নিউ ইয়র্কের কোনো কলেজেও করতে পারবেন। আমার মেইন মানে টু মেক দ্য লং স্টোরি শর্ট, আমি চাই আমার কমিউনিটির মানুষরা আসুক। আমরা দেখতে চাই এই এই ফিল্ডটা এখন যেরকম চাইনিজরা নিয়ে নিয়েছে, ইন্ডিয়ানরা নিয়ে নিয়েছে, আমরা কেন পারছি না? এত সহজ একটা জিনিস, এত হুম। ইজি, আমরা কেন পারছি না? এইটাই। কারণ আমাদের তথ্যটি জানা নেই। ইয়েস, আমাদের, তথ্যটি জানা ইয়েস। নেই। হুম। আমি এটি সবসময় বলি যে তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তথ্যের ভেরি অভাবে অনেকের ইম্পর্টেন্ট। মেধা থাকা সত্ত্বেও অনেকে অনেক কিছুই করতে পারে না। নাসরিন আপা, আপনার সাথে আরো এই বিষয়গুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। তবে আজকের মতো উপসংহারে কি বলবেন? সবচেয়ে বড় কথা, আপনাকে অনেকদিন পর পেয়ে আমার এত ভালো লাগছে। আ এবং খুব, আমি বলব যে প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। উপসংহারে আজকের মতো কি বলবেন? আমি আসলে একটা কথাই বলবো, সেই প্রথমে যে কথাটা বলেছিলাম, এডুকেশনের কিন্তু কোনো সাইজ নেই। আপনি 4 ইয়ারও নিতে পারেন, আপনি 2 ইয়ারের ক্যারিয়ার এডুকেশনও নিতে পারেন। ডিপেন্ডস অন ইউ, ডিপেন্ডস অন ইউর ডিমান্ড, ডিপেন্ডস অন দ্য অপরচুনিটি। আর সব থেকে যে বড় কথাটা আমি এখানে বলতে চাই সবার আগে, জানা আর না জানা এর মধ্যে কিন্তু বিশাল ব্যবধান। আপনি যদি সঠিক তথ্যটা জানেন, আপনি কিন্তু মনে করেন যে আপনি 50% এগিয়ে গেলেন। আর আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি 100% ব্যাকওয়ার্ড। সো সঠিক তথ্যটা জানুন, কোনটা আপনার জন্য ফিট, কোনটা আপনার জন্য উপযোগী। আর আমি আবারও বলবো, যেহেতু আমি এই ফিল্ডে কাজ করছি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেফিনেটলি আই উইল হেল্প ইউ, আই উইল শো ইউ দ্য রাইট পাথওয়ে। আর আমি চাই আমার কমিউনিটির ছেলে মেয়েরা, যেহেতু এখানে কোনো এজ বার নেই, এখানে কিন্তু কোনো রকমের বয়সের বার নেই। আর আমেরিকাতে এমনিও আপনি জানেন কোনো কিছুতে কোনো বয়স নাই, এনি টাইম ইউ ক্যান স্টার্ট এখানে। সো যে কেউ এখানে আসতে পারেন, বেসিক্যালি যারা নতুন ইমিগ্রেন্ট হয়ে এসেছেন, যারা ভাবতে পারছেন না, যাদের আশেপাশে অনেকে আছে আর যারা বলছে যে অড জব ছাড়া বা এখানে কোনো স্কোপ নেই, এগুলো তো খুব কমন কথা আমাদের কমিউনিটিতে। কখনো ডিসহার্টেড হবেন না, সঠিক তথ্যটা জানুন, সঠিক মানুষের সাথে যোগাযোগ করুন। আমি খুব করে চাই আমার এই টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট ফিল্ডে আমার দেশের মানুষরা আসুক। অসংখ্য ধন্যবাদ। এত প্রয়োজনীয়, এত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আপনি উপস্থাপন করেছেন এবং দর্শক নিঃসন্দেহে উপকার পেয়েছেন। এবং নাসরিন আপুর কাছে অনুরোধ থাকলো, আমরা মাঝে বিভিন্ন বিষয় নিয়ে, উইমেন ইস্যু থেকে শুরু করে এই যে ক্যারিয়ার, ডেফিনেটলি। এসব বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। নতুন, যেহেতু আপনি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, নতুন ইমিগ্রেন্ট হয়ে আসলে সবচেয়ে বড় আমরা মানসিক ধাক্কাটি খাই। জানি। আর্থিক আর সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তবে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন আজকের মতো। এবং ডেফিনেটলি। আমারও নুপুর অনেক আপু, ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আমি আরেকটা কথা এক্ষেত্রে, আপনি যেহেতু সাইকোলজির কথাটা বলেই ফেললেন, আমার একটা বই রিসেন্টলি আমি পাবলিশ করেছি, অ্যামাজনে এটা অ্যাভেলেবেল। আমি আসলে ছবিটাও পাঠিয়ে দিয়েছি, হয়তো পরে এটার সাথে দেখানো হবে। লাইফ, যেটা অ্যামাজনে আছে, লাইফ, ওখানেও কিন্তু অনেক সাইকোলজিক্যাল ব্যাপারগুলোকে আমি খুব সহজভাবে বিশ্লেষণ করেছি। আমার খুব ইচ্ছা আছে আপনার সাথে বসে সাইকোলজিক্যাল এই ব্যাপারগুলো নিয়ে আবার কথা বলার। আ একদিন নিঃসন্দেহে আমরা কথা বলব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন ভালো এবং থাকবেন। অনেক ভালো লাগলো আজকে। অনেক থ্যাংক